ডক্টর, পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজের। এসব আপনি কি বলছেন? ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। আমি ডক্টর সেনকে ফোন করেছিলাম, এখন সবই উপরওয়ালার হাতে। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, টনি অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টে হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। আসামি তুলেছেন? বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। উনি খুব ভালো মানুষ। কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতরালি মাঠে নাই ভাই, বলছে ওখানে গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? ম্যাডাম, চিনবো না কেন? আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আর কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকোয়ারি করতে এসছে নাকি? নানা চাচা তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাসে গেল ডায়েরি করা। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার এনআরসি চালু হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, দলিল শুধু আছে বাড়িতে। লেসবো? আপনার নামে অভিযোগ আছে, আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কোটি? একই মানছে নাকি? স্বপ্ন দেখলো ভাই, 1 লাখের বেশি দেখতে পারিনি। কোটির গল্প শোনাইতে এসছে। আরে আরে, কথা বলছি তো আমি। আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে দেবো বলি লোক এসেছিল। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। ম্যাডাম, 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি। কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে। এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও সাথী। হ্যাঁ ম্যাডাম, আসছি। এখনো দেখেননি? চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, 2 মিনিট সহ্য কর। চলেই তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো পোর্টালের রাস্তাতে দুটো আছে। ম্যাডাম, হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না, তোর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, প্রচুর কান্নাকাটি করছে। ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। এবার একটু শান্তি পেলাম। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। পুলিশ কিছু হয়েছে নাকি? সব পরে বলছি। সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল? এসেছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ নিতে থেকে একটা ফোন করলো, আর আগামাগি করে কম্পিউটার সব গুছিয়ে চলে গেল। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি আগে থেকেই খবর পেয়ে গেছে। ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। ওরা করে বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম, চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, ব্যাংক থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু ফালতু এদের পিছনে ছুটছি। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ব্যাংক করতে পারলেই এই স্ক্যামের মাস্টারমাইন্ডকে আমরা ফাঁসি দড়িতে ঝুলাতে পারবো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কোন দিকে যাবো? যেদিকে যাই আর কোনো লাভ হবে না। আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। ঠিক বলেছেন ম্যাডাম, না হলে ওরা খবর পাবে কি করে? কিন্তু আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। চলো। চোখ খুলো না টনি, অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, তাকে তুমি এত ভালোবাসো, সেই তো তোমাকে বিশ্বাস করিনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছো, তাও আমি আবার টনিকে বিশ্বাস করিনি। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? সিস্টার, দেখেন না, ম্যাডামের হাত দিয়ে রক্ত পড়ছে। দেখো দেখি, আপনি একটু হাতে ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। প্লিজ একবার তাকাও, শুধু একবার চোখ খোলো। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এই লিস্টগুলো সাইনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আসবো ম্যাডাম। আরে রাজু, তুমি এসো এসো, বসো। বলো। শুধু আপনাকেই বলবো, সাথী এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল নিয়ে যেতে বললেন। হ্যাঁ,
ওই ছাগলকার ভিতরে একটা ছাগল পাটের জমির মধ্যে ঢুকে পড়েছিল ওই ছাগল ছাটা খুঁজতে গিয়ে দেখি ম্যাডামের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বল। বস, আমাকে একটু দেখবেন, ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন। আপনার ডিপার্টমেন্টের লোক কি এই সমস্ত খবরগুলি পাচার করে? তার মানে সাথী?